রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার লাস্ট একটা সুযোগ, যারা শেষ সময়ে একটা কামব্যাক দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট ইনশিওর করতে চাও, তাদের জন্য আজকের এই গাইডলাইনটা তোমার জন্য একটা গেম চেঞ্জিং হতে পারে। তো তুমি ভাইয়া আজকে এই গাইডলাইনটা দেখার পরে তুমি যদি একটু ইফোর্ট দিতে পারো, যদি একটু পড়াশোনা করতে পারো, যদি সৃষ্টি করতে চাই, ইনশাল্লাহ ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সিট ইনশিওর করতে পারবা। মনে রাখবা, স্বপ্ন দেখতে পরিশ্রম করতে হয় না, কিন্তু তুমি যদি তোমার সেই স্বপ্নটাকে পূরণ করতে চাও, তাহলে ডেফিনেটলি তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে স্ট্রাগল করতে হবে। এবং পরীক্ষার আগের যে মোমেন্টে দাঁড়িয়ে এই ভিডিও দেখতেছো, তোমার মনে হচ্ছে যে আমাকে দিয়ে হবে না, আমি চান্স পাবো না, তো যদি তোমার এই জিনিসগুলো মনে হয়, আমি তোমাকে বলবো তুমি একদম ঠিক ট্র্যাকে আছো। এই সময়টা তোমার পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। আমাদের মধ্যে ম্যাক্সিমাম পোলাপান, বিগত বছরগুলো এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যারা এই সময় এসে ইফোর্ট কমিয়ে দেয়, চিন্তা করে আমার তো কোনো জায়গায় চান্স ইনশিওর করতে পারিনি, এই পোলাপানগুলো একটুর জন্য যদি চান্স পেয়ে যেত হয়, বাট এদের চান্স হয়ে যেত, কিন্তু এরা একটুর জন্য হাল ছেড়ে দেয়, একটুর জন্য রাস্তা থেকে সরে যায় এবং আলটিমেটলি চান্স ইনশিওর করতে না পেরে তারা দেখা যায় যে বলে চান্স পাওয়া কঠিন, চান্স পাওয়া সহজ না। বাট যেই ছেলেটা বা যেই মেয়েটা চান্স পাচ্ছে, তুমি তাদের গল্পগুলো শুনে দেখো, তাদের কাছে মনে হবে চান্স পাওয়া দুনিয়ার সব থেকে ইজি। তুমি জাস্ট একটা পাবলিক বিষয়ে চান্স ইনশিওর করো, তারপর দেখবে তোমার কাছে মনে হবে জিনিসগুলো ইজি। বাট তুমি হয়তো বা দু একটা ব্যাপারের কারণে, ছোট মিস্টেকের কারণে তোমার ব্যাটে বলে মিলতেছে না, এই জন্য তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করতে পারতেছ না। তো আজকে আমি তোমাকে এমন কিছু টপিক বলবো, এমন কিছু সিক্রেট প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি। আজকে এমন কিছু সিক্রেট তোমাকে শেয়ার করবো, তুমি যদি এইগুলো ফলো করতে পারো, যদি তোমার কপালে থাকে, ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট তুমি ইনশিওর করতে পারবা। সো আমি একদম ভাইয়া লাস্ট কামব্যাক দেওয়ার জন্য তোমার যে জিনিসগুলো পড়া দরকার, তুমি যে জিনিসগুলো এখন অবশ্যই পড়বা, এবং আমি চেষ্টা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা প্রশ্ন করবে তাদের মাইন্ড ট্র্যাক করার চেষ্টা করবো, যে তারা আসলে কোন থেকে প্রশ্ন করে, তারা কি রকেট সায়েন্স নিয়ে আসে প্রশ্ন করে এখানে, না কোন জায়গা থেকে প্রশ্ন করে। যে জায়গাগুলো থেকে প্রশ্ন করে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা গোমর আজকের ভিডিওতে ফাঁস করে দিব। তো তুমি ভাইয়া যে জিনিসগুলো পড়তে বলবো, তোমার যদি মনে হয় যে ভাই আমাকে দিয়ে হবে না, আমার সবকিছু শেষ, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা চ্যালেঞ্জ নাও, শেষ 5টা দিন চান্স হইলেও পড়াশোনা করবো, চান্স না হইলেও পড়াশোনা করবো, সর্বোচ্চ ইফোর্টটা দিব। তো যারা যারা চ্যালেঞ্জটা নিবা, কমেন্টে ডান লিখতে পারো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখতে পারো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে পড়ার টেবিলে বসে দেবা, এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোন কোন কন্টেন্ট গুলো পড়বা সেইগুলো আজকে আমি বলে দিব। সো প্রথম কথা হচ্ছে, আমরা স্যারদের একটু মাইন্ড নিয়ে একটু খেলার চেষ্টা করি, যে এই যে এডমিশনে যে প্রশ্ন করতেছে, তারা কি প্রত্যেকটা প্রশ্ন নতুন করে বানায় কিনা, নাকি আকাশ থেকে নিয়ে আসে, নাকি মাটির নিচ থেকে নিয়ে আসে। না ভাইয়া, এরকম তারা কিচ্ছু করে না। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা আমি সুন্দর মতো এই ভিডিও বানানোর আগে অ্যানালাইসিস করতে ধরে দেখলাম, এর আগে অনেকবার অ্যানালাইসিস করছি, আজকে ভিডিও বানানোর আগে আবারও অ্যানালাইসিস করছি। কিছু সংখ্যক প্রশ্ন থাকবে, যেই প্রশ্নগুলো শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংক আছে, এই প্রশ্ন ব্যাংক থেকে একদম সেম টু সেম, প্রশ্ন ব্যাংক থেকে কি জানো, একদম সেম টু সেম, মানে তোমার হচ্ছে অপশন সেম টু সেম, একদম অপশন সহ, একদম অপশন সহ ভাইয়া সেই প্রশ্নগুলো হুবাহু চলে আসে। তো এইরকম প্রশ্নের সংখ্যা খুব বেশি না হলেও যে প্রশ্নগুলো আসবে, তোমাকে এগুলো 100% পারতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় আরেকটা কথা তোমাকে বলবো, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে টাইপ রিপিট হয়, অর্থাৎ যে টাইপগুলো থেকে স্যাররা প্রশ্ন করছে, হুবাহু ওই টাইপের রিলেটেড যে ব্যাখ্যা, রিলেটেড রিলেটেড ব্যাখ্যা বা রিলেটেড ইনফরমেশন, ঠিক আছে, রিলেটেড ইনফরমেশন। তো এই যে রিলেটেড যে ইনফোগুলো আছে, এইগুলো থেকে তারা হুবহু প্রশ্ন তুলে দেয়। এক নাম্বার আমি দেখলাম রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে আমি প্রশ্ন কমন পাবো, রিলেটেড ইনফরমেশন থেকে আমি প্রশ্ন কমন পাবো। এরপরে যে জায়গা থেকে তুমি প্রশ্ন পাবা, সেটা হচ্ছে, আমি তোমাকে বলি, সেটা হচ্ছে দেখো, তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন, তুমি কৃষি গুচ্ছের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন পাবা, চট্টগ্রামের প্রশ্ন থেকে কমন পাবা, এবং হচ্ছে জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ। আমি যদি বলি যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন, তাহলে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, এগ্রির প্রশ্ন। এবং ভাইয়া তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন পড়তে পারো, তুমি ফিজিক্সের প্রশ্ন কমন পাবা, তুমি কেমিস্ট্রির প্রশ্ন কমন পাবা, তুমি ম্যাথের প্রশ্ন কমন পাবা, বায়োলজির প্রশ্ন এখান থেকে তুমি কিছু কমন পাবা, এবং বায়োলজির বাকি প্রশ্নগুলো তুমি কমন পাবা হচ্ছে যারা মেডিকেল বেসড প্রিপারেশন নিয়েছো, মেডিকেল প্লাস যারা হচ্ছে এগ্রির জন্য, ঠিক আছে, মেডিকেল প্লাস যারা এগ্রির জন্য প্রিপারেশন নিয়েছো, এই প্রিপারেশন দিয়ে, ঠিক আছে, এর সাথে রাজশাহী ইউনিভার্সিটি শুধুমাত্র প্রশ্ন ব্যাংকটা পড়লে বায়োলজি কাভার, এক্সট্রা করে কিচ্ছু লাগবে না। জাস্ট এতটুকু যদি কন্টেন্ট পড়তে পারো, তাহলেই দেখবে যে তোমার সবগুলো প্রশ্ন কমন চলে আসতেছে। বাট এটা তো তোমাকে পড়তে হবে। এই যে প্রশ্ন ব্যাংক বললাম, এটা মিনিমাম 3 থেকে 4 বার শেষ করতে হবে। এখন যেহেতু তোমার সময় কম, অ্যাটলিস্ট একবার করে হলেও তোমাকে শেষ করতে হবে। তাহলে যাদের প্রিপারেশন একদমই শূন্য, তারা যে কাজটা করবা, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা হাতে নিবা, শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক হাতে নিয়ে ফিজিক্সের প্রশ্ন A to Z শেষ করবা, কেমিস্ট্রির প্রশ্ন A to Z শেষ করবা, ম্যাথের প্রশ্নগুলো A to Z শেষ করবা, বায়োলজির প্রশ্নগুলো A to Z শেষ করবা। ওকে, এখন তোমাদের মধ্যে যারা ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করবা, তারা তো এই ফর্মেটে আগাবা, যারা শুধু বায়োলজি উত্তর করবা বা যারা শুধু ম্যাথ উত্তর করবা, এখানে তোমাকে একটা ডিসিশন নেওয়া লাগবে, যে ভাইয়া আমি যদি ম্যাথ একদম মানে মোটামুটি পারি তাহলে লাগাবো, আবার ম্যাথ পারি না, ভাইয়া বলছে ম্যাথ না পাইলে না দিলে চান্স হবে না, ব্যাপারটা এরকম না। তুমি যদি ম্যাথ একদমই না পারো, ম্যাথ স্কিপ করে বায়োলজি লাগাও। বায়োলজি দাগেও তোমার যদি 65টা হয়, মানে 65 প্লাস হয়, তুমি 65 হয়ে
হয়ে তুমি চান্স পেয়ে যাবা। তো পেইন নেওয়ার কোনো সুযোগ নেই এই জায়গাটায়। ওকে, তো আমি তোমাকে যে জিনিসটা তোমাকে পড়তে বললাম, বায়োলজি তুমি যা পড়ছো ওইগুলো থেকেই কভার করতে পারবা। ম্যাথ রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই কভার হবে। ওকে, যদি সময় একান্তই না থাকে তাহলে শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন তুমি নিজে নিজে পড়বা। এই একটা কাজ তোমাকে করতে বসছি। তো 1 নম্বর কাজ কি, যাতে সময় নাই, শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন আমি পড়বো। সেকেন্ড আরেকটা কাজ হইলো, তুমি চাইলে শিওর শর্ট কিছু ক্লাস দেখতে পারো। এই শিওর শর্ট ক্লাস কেন দেখবা, এই শিওর শর্ট ক্লাস কেন দেখবা, এই শিওর শর্ট ক্লাস তুমি শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটি যদি দেখো তাহলে তুমি ওই যে পরীক্ষা দিয়ে আসার পরে বলবো ভাই আমি চ্যানেল ইনস্টল করতে পারতেছি না। কেন তুমি চ্যানেল ইনস্টল করতে পারতেছো না? তুমি তো শুধু রাবির প্রশ্ন পড়ছো। তোমাকে তো আমি বলছি ভাই তোমাকে এগ্রির প্রশ্ন পড়তে হবে, তোমাকে জাহাঙ্গীরনগরের প্রশ্ন পড়তে হবে, তোমাকে চট্টগ্রামের প্রশ্ন পড়তে হবে, রাজশাহীর প্রশ্ন তো পড়বাই। তো এরকম তুমি যদি 3 থেকে 4টা ইউনিভার্সিটির যে প্রশ্ন এইগুলো যদি অ্যানালাইসিস করে পড়তে পারো, এইগুলোতে কোন টাইপগুলো থেকে প্রশ্ন আসছে যদি এইগুলো পড়তে পারো, তাহলেই তো দেখবা যে তোমার 100টা প্রশ্নের মধ্যে 100টা কমন পাওয়ার দরকার নাই। ইজিলি তুমি 60 থেকে 65টা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা এবং তোমার চান্স তুমি ইনশিওর করতে পারবা। তো এই জন্য ভাইয়া তোমাকে কিছু শিওর শর্ট ক্লাস দেখতে বসছি। এই শিওর শর্ট ক্লাস কোথায় পাবা? দেখো ভাইয়া, আমাদের স্বপ্নে তুমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে শিওর ক্লাস পাবা। তুমি চাইলে যে কোনো প্ল্যাটফর্মে ক্লাস দেখতে পারো, চাইলে অনেক ফ্রি ক্লাস আছে সেগুলো দেখতে পারো। এবং তোমার যদি মনে হয় যে ভাইয়া এই যে সবগুলো জিনিস অ্যানালাইসিস করে, এগ্রির প্রশ্ন, চট্টগ্রামের প্রশ্ন, রাজশাহীর প্রশ্ন, এগুলো অ্যানালাইসিস করে আমি ক্লাসগুলো দেখতে যাচ্ছি, তাহলে তুমি মাত্র 510 টাকা দিয়ে, মাত্র 510 টাকা দিয়ে এখন এই রাজশাহী ইউনিভার্সিটির জন্য তুমি শিওর ক্লাসগুলো দেখতে পারবা। তুমি ফিজিক্সের শিওর ক্লাস পাবা, এই ক্লাস করতে সময় লাগবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বোথ ক্লাস করতে মাত্র 5 ঘন্টা সময় লাগবে। কেমিস্ট্রি ক্লাস করতে টাইম লাগবে, কারণ প্রত্যেকদিন ভেঙে ভেঙে পড়াইছি তো সেটা 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। যদি তোমার সময় লাগে তুমি তাহলে এটা ক্লাস দেখতে পারো। অথবা তুমি কি করবে, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন সাথে হচ্ছে বোর্ডের প্রশ্ন, সাথে হচ্ছে বোর্ডের প্রশ্ন এবং সাথে অর্গানিকটা পড়বা। অর্গানিক না পড়লে চান্স হবে না, অর্গানিক পড়তে হবে। অর্গানিক থেকে 5 থেকে 6টা প্রশ্ন আসবে। অর্গানিক একদমই পড়ো না, কি করবা, হাজারি সাজা বই অনুশীলনে সবগুলো প্রশ্ন মুখস্থ করে যাও, দেখবা কাজ হয়ে যাবে এবং রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন পড়বা। তাহলে এটা 6 ঘন্টা একটা ক্লাস করতে হবে। ম্যাথের উপরে দেখো, ম্যাথের উপরে আমাদের যে ক্লাসটা, এই ক্লাসের ডিউরেশন 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগবে, দুইটা ক্লাস ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করতে। ওকে, আচ্ছা, এরপর যদি বায়োলজি ক্লাসের কথা বলি, বায়োলজি ক্লাসটা করতে সময় লাগবে তোমার 5 ঘন্টা, 5 আওয়ার সময় লাগবে। এবং এই ক্লাসে আমরা শুধু প্রশ্ন সমাধান করি নাই, এই বায়োলজি ক্লাসে বেসিক পড়াইছি, এই বায়োলজি ক্লাসে ইম্পর্টেন্ট ছক, বৈশিষ্ট্য, উদাহরণ যা যা লাগে এভরিথিং পড়াইছি। তার মানে ক্লাস করে কেউ যদি প্রশ্ন ব্যাংক করো প্যারা হবে, প্রশ্ন কমন আসবে ডেফিনেটলি আসবে। আর শুধু প্রশ্ন বললে তো প্রশ্ন কমন আসবে না, কারণ তুমি একটা প্রশ্ন সমাধান করছো, ওর রিলেটেড ব্যাখ্যা পাও না। সো আমরা রিলেটেড ব্যাখ্যাগুলো গুছিয়ে গুছিয়ে বায়োলজি ক্লাসে পড়িয়েছি। ফিজিক্সের ক্লাসে ব্যাখ্যা পড়াই, এই যে তোমাকে বললাম যে এগ্রির প্রশ্ন, চট্টগ্রামের প্রশ্ন, সব প্রশ্ন অ্যানালাইসিস করে পড়াইছি। ব্যাখ্যা পড়াইছি মোটামুটি যতটুকু লাগে, যাতে প্রশ্ন যদি হোক কমন না আসে ওই ব্যাখ্যা কাজে লাগিয়ে তুমি যদি একটা প্রশ্ন সলভ আউট করে আসতে পারো পরীক্ষা হলে। এই জিনিসটা মানে তোমাকে বুঝতে হবে যে প্রশ্ন হুবাহু কমন পাইতে হবে না, ঠিক আছে, হুবাহু কমন পাইতে হবে না, আমি প্রশ্নটা যদি সলভ করতে পারি রাজশাহী ইউনিভার্সিটি, এই জিনিসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তুমি যদি শেষ সময় এইগুলো করতে পারো তাহলে ইনশাআল্লাহ প্রশ্ন কমন চলে আসবে। ওকে, তো যারা ক্লাসগুলো দেখতে যাচ্ছ তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01317132318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হওয়ার সিম্পল ওয়েটা হচ্ছে আমাদের এই নাম্বারই বিকাশে, রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে 510 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন। অবশ্যই তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, জাস্ট আমাদের এই নাম্বারে কথা বললেই হবে। ওকে, সো আমি তোমাদের যে জিনিসটা বোঝানোর ট্রাই করলাম যে যারা প্রশ্ন করবে তারা আকাশ থেকেও প্রশ্ন আসবে না, মাটি থেকেও প্রশ্ন আসবে নিয়ে আসবে না। তাহলে এই যে ভাই 100টা যে প্রশ্ন আছে, এই 100টা প্রশ্নের মধ্যে তোমার পরিচিত প্রশ্ন, কোশ্চিন ব্যাংক, তুমি যা পড়ছো, যা বেসিক মাথায় আছে, এইগুলা থেকে তুমি 75% প্রশ্ন 100% কমন পাবা, ঠিক আছে। বাকি তোমার দেখো আরো 25% আছে, এর মধ্যে 15% প্রশ্ন এগুলাও তুমি দেখবা যে একটু হালকা কঠিন বা একটু অ্যানালাইসিস করে এগুলো পাওয়া যায়। 10% প্রশ্ন হয়তো বা তারা নতুন করে তৈরি করবে, মাত্র 10% প্রশ্ন তারা একটু নতুন ভাবে একটু যোগ বিয়োগ করে দিতে পারে, ঠিক আছে। তো এই যে ফরম্যাটটা, তোমার তো 10% দিকে টাকা দরকার নাই। তুমি যখন প্রশ্নটা হাতে পাবা রাজশাহী ইউনিভার্সিটি, আমি এখানে আলাদা আবার তোমাকে ভিডিও দিব। তো এই 100টা প্রশ্নের মধ্যে তোমার কাজ হবে 1 থেকে শুরু করে লাস্ট প্রশ্নগুলো পর্যন্ত দেখা, যে কোনগুলো মারি সেগুলি দেখাবো, ঠিক আছে। আলাদাভাবে কথাবার্তা হবে। তো আমার কথা হচ্ছে, যেহেতু এখনো পরীক্ষাটা হয় নাই, যেহেতু আমার হাতে এখন 5 দিন সময় রয়েছে, আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিব অ্যাটলিস্ট কিচ্ছু করতে না পারলে রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক মুখস্থ করে যাবো। যদি নেক্সট আমার আরেকটু স্টেপ মানে ভালো করতে হয় বা যদি মনে হয় তাহলে শিওর ক্লাসগুলো করবো। শিওর ক্লাস রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, তবে অন্য ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো পড়তে পারতেছি না, চান্স হবে ওই যে অন্য ইউনিভার্সিটিগুলোর জন্যই তো 510 টাকা দিয়ে তুমি এটা ক্লাস করবা। টাকাটা কি এমনি দিবা না, এই টাকাটা দিয়ে তো তুমি এই জন্য ক্লাস করবা। এই ক্লাস যদি তুমি যদি চাও একদিন টানা ফুল স্পিড বাড়াই দিয়ে টেলিগ্রামে, ঠিক আছে, স্পিড বাড়াই দিয়ে ক্লাস করে নিবা। যদি মনে হয় যে না ভাই আমার ফিজিক্স শুধু প্রবলেম, ফিজিক্স দেখো, কেমিস্ট্রি প্রবলেম কেমিস্ট্রি দেখো, ম্যাথ প্রবলেম ম্যাথ দেখো, আইসিটির উপরে এখানে তুমি একটা ক্লাস পাবা, ঠিক আছে। তো এই জিনিসগুলো তুমি একটু সুন্দর মতো দেখে এবং সর্বোচ্চ ইফোর্টটা দাও ভাইয়া। আমার কথা হলো হেরে যাওয়ার আগেই তো হেরে যাওয়া যাবে না, তোমার হাতে এখনো সময় রয়েছে। সৃষ্টি করে তোমাকে সুযোগ দিয়েছে, হয়তো তুমি অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছ, ধাক্কা খাচ্ছ। এই যে ধাক্কা খাচ্ছ মানে কি, আহত ভাগ। তো যারা এরকম আহত হয়, যারা এরকম মানে এই যে যাদের মানে চান্স হচ্ছে না, এরা যদি একবার ঘুরে দাঁড়াতে পারে, এরা যদি তাদের পরিশ্রমের লেভেলটা বাড়াইতে পারে, বিশ্বাস করে এদেরকে আটকানোর মতো কেউ নাই। তো তুমি যদি পরিশ্রম করতে পারো, সৃষ্টি করে তোমার উপর রহমত করবে। এবং সৃষ্টিকর্তা দেখতেছে যে এই ছেলেটা পরিশ্রম করতেছে, এই ফুট দিচ্ছে, কিন্তু কথা আছে পরিশ্রমটা কিন্তু এখানে রাইট ওয়েতে করা লাগবে, কারণ কম্পিটিশন বেশি। তুমি যদি শুধুমাত্র বলো যে সৃষ্টিকর্তা আমাকে দিচ্ছে না কেন, ঠিক আছে, তুমি যদি তোমার তাহলে
বুঝতে হবে যে অবশ্যই তোমার পড়াশোনায় গ্যাপ রয়েছে। যদি তুমি পড়াশোনা ভালো মতো করতেছো, তোমার চান্স হচ্ছে না, পরীক্ষা হলে 1 ঘন্টা তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছো না, তুমি পরীক্ষা হলে 1 ঘন্টা আউলে যাচ্ছ, এজন্য এডমিশনে চান্স পাওয়ার জন্য পড়াশোনা তো 100% করতে হবে। সেকেন্ড, তোমাকে অবশ্যই ভাইয়া তোমাকে সৃষ্টিকর্তার কাছে রাখতে হবে, সৃষ্টি প্রচুর পরিমাণ চাইতে হবে। দরকার হলে মনে যাতে কান্না করবা, ঠিক আছে, রেগুলার মানে পড়াশোনা করবা, কান্না করবা যে আল্লাহ আমার একটা চান্স লাগবে, আমার একটা সিট লাগবে, আমি পরিশ্রম করতেছি, আমাকে একটা সিট দেন, একটা ভিক্ষা দেন, এভাবে তোমাকে এডমিশন চাইতে হবে। তো তুমি যদি পড়াশোনা করতে পারো, তোমার রবের কাছে চাইতে পারো, ঠিক আছে, তাকে রাজি খুশি করতে পারো, ইনশাল্লাহ ভাইয়া এডমিশন একটা সিট তোমার হবে। শুধু পড়াশোনা দিয়ে এডমিশনের চান্স কখনোই তুমি ইনশিওর করতে পারবে না। তো পড়াশোনা দিয়ে তুমি লাইফে হ্যাঁ ভালো কিছু মানে করতে পারো ডেফিনেটলি। তো পড়াশোনার সাথে তোমার যদি ভাইয়া বাকি যে জিনিসগুলা, ঠিক আছে, তোমার যদি মাইন্ড ফ্রেশ থাকে, তোমার যদি দেখা যায় যে সৃষ্টিকর্তার রহমত তোমার উপর থাকে, তোমার যদি লাক এখানে ম্যাটার করে, অনেকটা ম্যাটার করে। কারণ দেখা যায় যে অনেক পোলাপান মানে হাফ মার্ক 1 মার্কসের জন্য চান্স পায় না। তো এই জন্য ভাই বলি যে পড়াশোনাটা ঠিকভাবে করো, এই সময় 5 ওয়াক্ত নামাজ পড়ো, সৃষ্টিকর্তার কাছে চাও। অন্যান্য ধর্মাবলী যারা দেখতেছো এই ভিডিওটা, তোমার ধর্মে যে কাজগুলো করতে বলছে সেইগুলো করো। যারা মুসলমান রয়েছে, ঠিক আছে, আমাদের ইসলাম ধর্মে রয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পড়াশোনা করো। তোমার এর বাইরে কোনো তো দিকে তাকানোর সময় নেই। ফেসবুকে কম করে মানে স্ক্রল করো, ঠিক আছে। ইউটিউবে জাস্ট প্রয়োজনীয় যে চ্যানেলগুলো তোমার ভিডিও দেখা প্রয়োজন, সেই চ্যানেলগুলো ভিডিও দেখো, এবং যে কন্টেন্টগুলো তোমার প্রয়োজনীয় স্কিপ করো। আপাতত গান টান অন্যান্য ভিডিওগুলো, ফানি ভিডিও, কমেন্ট, টিকটক ফিকটক বাদ দাও, বাদ দিয়ে জাস্ট পড়াশোনার দিকে একটু মনোযোগ দাও। চান্স পাওয়ার পরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইনার একটা সময় পাবা, বুঝছো। তো এই যে মানে আমি যে তোমাদের সামনে এখন দাঁড়িয়ে ভগভগ করতেছি না, আমার কিন্তু আগামীকালকে মিড পরীক্ষা আছে, বিশ্বাস করো, ভার্সিটিতে আমার মিড পরীক্ষা আছে। তো আমি তারপরেও তোমার জন্য ভিডিও শুট করতেছি, অলরেডি মোটামুটি জিনিসগুলো একবার গোছাই রাখছি। খুব যে আমি আহামরি ভালো স্টুডেন্ট এমনটা না, বাট তারপরেও এই ভিডিও শুট করা শেষে আবারও জিনিসগুলো পড়বো, রাতে দেখা যাবে 2-3টা পর্যন্ত পড়বো, মোটামুটি 5 মার্ক তুলতে হবে। কারণ তোমাদেরকে পড়া যায় নিজের পড়াশোনা একদম 12টা বাজে যাচ্ছে, সত্যি কথা ভাইয়া। তারপরেও দেখা যাবে যে পরীক্ষা কিন্তু অ্যাটেন্ড করবো, পরীক্ষা দিব, জীবন তো যাচ্ছে ভাইয়া। তো মানে তোমার জীবনটা তোমাকে এনজয় করতে হবে। তুমি পড়াশোনা করতেছো, ঘোরাঘুরি করো, ঠিক আছে, বাট এই সময়টা তোমার সবকিছু বাদ দিয়ে চান্স পাইতে হবে। চান্সটা ইনশিওর করো, তারপর দেখবা সবগুলো জিনিস মানে চান্স পাইলে, যেখানে একটা কনসেপ্ট আছে, চান্স পাইলে কি তোমার লাগে সবগুলো জিনিস ঠিকঠাক না। চান্স পাওয়ার পরে স্ট্রাগল করতে হবে, চান্স পাওয়ার পরে পড়াশোনা করতে হবে, চান্স পাওয়ার পরেও ইফোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে। তো এই জন্য ব্যাপারটা কি মানে চান্স পেয়ে কষ্ট করা ভালো, চান্স না পেয়ে তোমার যে দুঃখ কষ্টগুলো থাকবে, চান্স পাইলেও হয়তো বা তোমার অলমোস্ট মানে দুঃখ থাকবে, বাট ওই টাইপের দুঃখগুলো থাকবে না, তোমার ওই টাইপের আফসোসগুলো থাকবে না, কিরে আমার বন্ধুরা চান্স পাইছে আমি চান্স পাই নাই। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। এই ভিডিও নিচে কমেন্ট করো, চ্যালেঞ্জ নাও, সর্বোচ্চ ইফোর্ট দাও। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো যাই হোক, আজকে আমার বার্থডে, তোমরা কিন্তু অনেকেই জানো না, একটু কেক কেটে আসলাম, পড়াশোনা করার সময় পাইনি, ঠিক আছে, বন্ধুর সাথে কেক কেটে আসলাম, ভিডিও শুট করলাম, এখন মিডের প্রিপারেশন দিব। তো তোমাদের জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া রাখো, আগামীকালকে আমার পরীক্ষা রয়েছে, যেন একটা ভালো মতো পরীক্ষা দিয়ে আসতে পারি। তো এই তো ছিল বলার, ভালো মতো পড়ো, ইনশাল্লাহ কোনো এক সময় তোমাদের সাথে দেখা হয়ে যাবে, আড্ডা হবে, গল্প হবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।